গুড মর্নিং এভরিওয়ান। দেখো ছাদে এসেছি, আকাশটা কি পরিষ্কার লাগছে। আর আমাদের গাছে আজকে কত ফুল ফুটেছে, চলো দেখাই তোমাদের। দেখো এদিকে একটা লাল জবা ফুটেছে, এটা আরও বড় হবে, কিন্তু মনে হয় না আজকে আর এটা আর বড় হবে, এই অবধি থাকবে। এদিকে তো এই আরেকটা জবা, এদিকে এই আরেকটা জবা, এই জবাটা ফুটেছে দেখো, পাখিটা খেয়ে নিয়েছে, পায়রা। আর এইদিকেতে কলকে ফুলগুলো ফুটেছে, অনেক ফুটেছে আজকে গাছ। আর এই গাছটা দেখো, এগুলোকে লক্ষ্মী জবা বলে। এখানেও মনে হয় 6টার মতো ফুল ফুটেছে এই গাছটা তো। আর এই গাছগুলো তো ফুল ফুটেছে। ফুলগুলো এখন আর তুলবো না, আমি এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম। আজকে আর জলখাবার করবো না, কেন আজকে মেয়েকে বলেছি তুই বাইরে থেকে নিয়ে ও গেছে আনতে, কচুরি আনুক বা ঘুগনি পাউরুটি আনুক, যাই আনুক ও আনতে গেছে। আমি একটুখানি গপুদের একটু ঘুম থেকে তুলে খেতে দিয়ে যাই দুটো সোনাকে, ঠিক আছে? তারপরে আমরা নিচে গিয়ে আমরা জলখাবার খাবো, ঠিক আছে? চলো, আজকে রোদটা দেখে আমার এত ভালো লাগছে, কি সুন্দর একদম, মানে একটা পুজো পুজো গন্ধ চলে এসেছে, সত্যি খুব ভালো লাগছে। মেয়ে খাবার নিয়ে ঢুকছিল, খাবারে কী এনেছিস? আচ্ছা ওইটা পরে বলছি। মেয়ে খাবার নিয়ে ঢুকছিল, এবার এক ডেলিভারি ভাই এসে এই যে এইটা ওইপ্রো থেকে না জেপ্টো থেকে এই যে অনলাইনে আসলো, যেহেতু আজকে ফ্রেন্ডশিপ ডে, সেই জন্য ওর বান্ধবী ওকে পাঠিয়েছে। কি পাঠিয়েছে? বিঙ্গো আর 5 স্টার। এটা কিটক্যাটের বড়টা। কল্যাণীতে থাকে, কল্যাণী থেকে বলছে তুই কি ঘুম থেকে উঠেছিস? আমি তো বাজারে গেছি। আমি বলছি হ্যাঁ উঠে গেছি। কল্যাণী থেকে ওর বান্ধবী ওর জন্য এইটা পার্সেল করে ফ্রেন্ডশিপ ডের জন্য পাঠিয়ে দিয়েছে। তাহলে এবার তোর কি কাজ, তোর কি করণীয়? আমার অর্ডার দেওয়া। ও তার মানে এগুলো আর কি সব আসলে বন্ধুর ব্যাপার তো, এই জন্য সব এগুলো মনে মনেই থাকে। তা ঠিক আছে, তা তুই কি কি পাঠিয়েছিস সেটা তাহলে ও যাক, তারপরে ওকে ফোন করে জানাস তুই কি কি পাঠিয়েছিস, ঠিক আছে? তো এইটা হচ্ছে সকালের একটা বেশ সুন্দর সুখবর গেল। হ্যাঁ, আর এদিকে হচ্ছে নিয়ে এসেছে, চলো এদিকে কী এনেছে দেখে নি। এদিকে জলখাবারে কী এনেছে, ও ফার্স্টেই জিলাপি খুললো, জিলাপি এসেছে। এদিকে কি কচুরি এনেছিস না? হ্যাঁ, তরকারি। এবার তরকারিটা একটা বাটিতে রাখি, চলো তাহলে বেড়ে নিয়ে আগে বেড়ে ওদের খেতে দিই, খেতে খেতে কথা বলছি। তুই কি এটা খাবি নাকি না এটা সাজিয়ে রাখবি, নাকি ভাই আসলে তারপর খাবি? আচ্ছা আচ্ছা, তা তুই যেই দোকান থেকে আনিস দিভাই কিন্তু সেই দোকান থেকে আনেনি, ও হচ্ছে একজন মানে উড়িয়া দোকান থেকে এনেছে মনে হয়। যা খুশি খাওয়া নিয়ে কথা। ভালো লাগছে খেতে, ভালো না? আর কচুরিটার মধ্যে হিং আছে, তরকারিটার মধ্যেও কিন্তু হিং দেওয়া, ওই জন্য বেশ ভালো লাগছে কিন্তু, তাই না? তুই চুল আর কি এই কালী পুজো অবধি কাটবি না তো? ঠিক করেছিস কালী পুজো অবধি চুল কাটবি না? তাহলে তুই একটা কাজ কর, আজকে রবিবার, আজকে ছেড়ে দে, কালকে থেকে পুরো জঙ্গল আছে, জঙ্গলে গিয়ে থাক। না এখানে না, ওই জঙ্গল যেখানে আছে সেখানে যাবি। জঙ্গল কোথায় আছে বল, বল। ওই যে দিদা বলছে সুন্দরবন আছে জঙ্গলে, যা জঙ্গলে গিয়ে বসে থাকবি। কালী পুজো অবধি ওখানেই থেকে চুল বড় করে তারপর বাড়ি আসিস, কেটে মেটে তারপর বাড়ি আসবি, তার আগে তুই বাড়ি ঢুকবি না, নোংরা ছেলে কোথাকার। ওদের খাওয়া হয়ে গেছে, তাই আমি এই মেয়ের প্লেটের মধ্যেই আমি নিয়ে নিলাম কচুরি আর মটর এই যে ছোলার ডাল আর আলু দিয়ে একটা তরকারি। হিং দেয় তো বেশ ভালো লাগছে। কচুরিগুলো বেশ পুর ভরা, ভেতরে পুর দেওয়া, হেবি নরম। চলো আবার খাওয়া দাওয়া করে আবার রান্নার সব আবার জোগাড় করি, আমাদের তো এইটাই ডিউটি। মা হচ্ছে মাংস আনতে গেছে, তো ওই জন্য আমি
আদা রসুন আর এই যে কাঁচা লঙ্কা একটু সুন্দর করে এই যে পেস্ট করে নেব। শিলনোড়ায় বাটলে হতো, এবার কি বলো তো, মানে কি লঙ্কাগুলো হেভি ঝাল, শিলনোড়ায় বাটলে না আমার হাত হেভি জ্বালা করে, তো এই জন্য আজকে আর বাটছি না, কারণ আজকে অনেকটা আদা রসুন একবারে করে রাখছি, যতটা লাগবে মাংসটা দেবো, যতটা লাগবে না ফ্রিজে রেখে দেবো। এইটা পেস্ট করে নিয়ে তারপরে পেঁয়াজ কাটবো, পেঁয়াজ আলু কেটে রেখে দিই, তারপরে মা আসুক, তারপরে ভালো করে মাংসটা এ করবো। তো এই হচ্ছে সকাল থেকে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। এই যে একটু জল দিয়ে দিলাম, জলটা একটু বেশি হয়ে গেল, একটু কমিয়ে নিই, এটা একটুখানি পেস্ট করে নিই, পেস্টটা করে নিই। বাবা কাঁচা লঙ্কার কি ঝাঁজ, ও বাপরে বাপ। আরেকবার ঘুরিয়ে নিই। ভালোই পেস্ট হয়ে গেছে, এখন থাক। আবার কাঁচা প্রচণ্ড ঝাঁজ, মেন বর্ষার সময় পেঁয়াজ তো মানে কি নোংরা ছিল, তাও তো আমি পরিষ্কার করেছি, অনেকটাই পরিষ্কার করেছি। এবার কেটে নিই পেঁয়াজগুলো, গন্ধ হলে আবার মুশকিল, জল পচা কেমন একটা গন্ধ থাকলেই যেন ভালো লাগে না। তাও নিয়ে নিয়েছি কটা, 10টার মতো পেঁয়াজ নিয়েছি। মা কতটা মাংস আনে দেখি, বলে গেল তো যে 1-1.5 কিলো হবে। ঠিক আছে, আমার মতো আমি এই কটা কেটে রাখি, তারপরে লাগলে তারপর আবার কাটবো। দেখো সকালের রোদটা দেখে ভাবলাম যে পুজো রোদ, আর এখনকার আকাশের অবস্থাটা দেখো কি মেঘ করেছে, বাপরে বাপ, মানে কালো হয়ে এসেছে, একটা নামবে ঝমঝমিয়ে, কতটা কালো হয়ে গেছে আকাশে। যাই হোক, মেয়ে সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছে, গাছের সব ফুল তুলে নিয়ে মেয়ে সুন্দর করে পুজো দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মেয়ে আমার পুজোটা সুন্দরই দেয়, এইটাই হচ্ছে কথা। যাই হোক, ও দিয়ে গেছে, এবার আমি একটু নিচে যাই, রান্নার দিকে ঢুকি। বাপরে, মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, রাত্রি হতে বাকি, সন্ধ্যা হয়ে গেছে। এবার কতটা বৃষ্টি হবে জানা নেই, কিন্তু পুরো একদম আকাশ পুরো একদম ছেয়ে আসছে কালো মেঘে। সব তুলে নিয়েছি। তুমি লঙ্কাগুলোকে ধুয়ে নিয়েছো লঙ্কা? মাংস কতটা এনেছো? 1.5 কিলো। আচ্ছা, তাহলে ধুয়ে দাও তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, পুরোটাই করবে তো? নেট কটা রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, নেটটা তত তাহলে ধুয়ে দাও তাড়াতাড়ি করে। আমি সব কেটে নিয়েছি, শুধু মানে আলুটা একটু কাটতে হবে। মেঘ দেখে তো আমি ছাদে ধরপড় করে দৌড় মেরেছি। হ্যাঁ ঠিক আছে। বিশাল জোর বৃষ্টি নেমে গেছে। এই যে মাংসটা মা নিয়ে এসেছে, ধুয়ে দিয়েছে, আমি নুন দিয়ে দিলাম, আর এই যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। টক দইটা ফ্রিজে রাখা হয়েছে না, টক দই পুরো না বরফ হয়ে গেছে। হ্যাঁ ফ্রিজের আর কি এটা বাড়ানো আছে অনেকটা। টক দই দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিই, এগুলোর মধ্যে যেগুলো দিয়ে দিচ্ছি। এই যে লঙ্কার গুঁড়ো, এদিকে তেল, মেখে কিছুক্ষণ রাখি, তারপর ওদিকে আলুটা একটুখানি মা কেটে দাও, আলুটা ভেজে নিয়ে তারপরে মাংসটা বসা। যে যা মেঘ করেছে, ওরে বাবা, দেখালামই তো তোমাদের, দেখলে সব জায়গায় নিশ্চয়ই এরকম মেঘ করেছে। আলু যা আছে তাই দিয়ে দাও। না আলু আছে, হ্যাঁ অনেক আলু আছে। না এখন দরকার নেই আলু, রেখে রাখলাম। তা আমি এদিকে মাংসটা বসিয়ে দিলাম। এই যে ফোড়ন দিয়ে, ফোড়ন মানে আজ সাদা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এদিকে পেঁয়াজটা
দিয়ে দিলাম একটু ভাজা হওয়ার জন্য, তারপরে মাংসটা দেব। মা আবার হচ্ছে আলুটা কেটে রেখেছে, মা বললো আলুটা মা অন্য কড়াইতে ভাজছে। আর এইদিকে দেখো মা আবার এই এটা কী মাছ গো মা? কাগজি মাছ? আবার খোলা যাচ্ছে না। কাগজি মাছ। মা বললে এই মাছটা আজকে একটু আলু বেগুন দিয়ে করবে, ওই জন্য আমি ঢ্যাঁড়স আলু ভাজতে গিয়ে আর ভাজলাম না। তো এইটা বললো, এই যে এটা কালকে এনেছিল, তা কালকে আর হয়নি ধোয়া, এখন ভাজা ভাজা হবে, মানে ভেজে এই যে মেখে রান্না হবে। মেখে মানে চচ্চড়ি হবে। এই আলু বেগুন এই ছোটো ছোটো করে কেটেছি, এই দিয়ে এখন চচ্চড়ি করবি। তা চলো তাহলে আমি মাংসটা দিয়ে দিই। বাইরে তো প্রচুর গুরুম গুরুম মেঘ, একদম আজকে পুরো গজরাচ্ছে গজরা। মাংসটা দিয়ে দিলাম, এই বাবা পড়ে গেল। মাংসটা একটু আমি কষিয়ে নিই ভালো করে। আসলে কি আমাদের রান্নাঘরটা খুব ছোট, এখানে স্ট্যান্ড রেখে যে আমি করব দাঁড় করিয়ে হবে না স্ট্যান্ড। আর যেইটা আমি আর কি ভিডিও করার জন্য করি সেইটা আর কি এখানে দাঁড় করিয়ে রেখে করা হয়, তখন আবার আমাদের দেখা যাবে না। ঠিক আছে, এই যে মাংস প্রায় কষা কষা হয়ে এসেছে। এবার ওই যে ভেজে রাখা আলুটা এই যে দিয়ে দেবো। আর ওদিকে চাটনিও বসিয়ে দিয়েছি আমি। চাটনিটা হয়ে গেলে মা হচ্ছে ওই যে কাগজি মাছের চচ্চড়িটা করবে। এই যে দেখো আমি স্নান করে চলে আসলাম ছাদে। বৃষ্টি তো একটা ভালোই হয়েছে, তাও আবার কিছু জামা কাপড় ছিল ছাদে, তো মেলে তো দিয়ে যাই। এবার জলটা ঝরে গেলে ভেতরে ঢুকিয়ে নেব। এই যে সব সারি সারি মহারানীরা সব এসে বসে আছে। এবার আমি একটুখানি গম দেব খেতে, তারপরে গিয়ে ওরা একটু চুপ হবে। ওই যে ওই বাড়ির মাথায় দেখেছো আরও কত বসে আছে, ওই বাড়িতে ওইটা হচ্ছে মন্দির, ওই যে মন্দিরের চূড়াটা দেখো, ওই যে ওখানে ওরাও সবসময় ওখানেই থাকে বসে। এবার এখানে গেট খুললেই ওরা চলে আসে। চলো আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে একটু ভোলে বাবার মাথায় জল ঢেলে তারপরে নিচে যাব। মা ওদেরকে খেতে দিয়ে দিয়েছে, ওরা খাচ্ছে, ওরা খাক, ঠিক আছে। ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। ওদেরকেও দিয়ে দিয়েছি, ওরাও খাচ্ছে। দেখ বা খাচ্ছে মানে কি, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে সব শেষ, দেখেছো? সব খাওয়া হয়ে গেছে, সব খাওয়া হয়ে গিয়ে ওখানে আবার বিশ্রাম নিচ্ছে। দেখো ঠিক আছে, সব খাওয়া হয়ে গেছে। মানে দিয়ে আমি শুধু মগটা ভেতরে রাখতে গেছি, ওর মধ্যে সব শেষ। যাও আজকের মতো টাটা। গুড আফটারনুন এভরিওয়ান। এই যে দেখো আমি খেতে বসে গেলাম, ওদের খাওয়া হয়ে গেছে, আমি ছাদ থেকেও চলে এসেছি। প্রথমে হচ্ছে এই যে দুধ কচু পাতা বাটাটা, এটা কালকে ছিল আর এইটুকুনি আছে। আর এই যে কাগজি মাছের চচ্চড়ি হয়ে গেছে করা, এই হয়েছে। বাবা কি গরম। এদিকে চাটনিও নিয়ে নিয়েছি, আর মাংস তো এই তো আছেই। ও বাবা মাংসের যা কালার হয়েছে, বিশাল কালার। আর এদিকে ওই কালকের যে পনিরের কোফতাটা ছিল ওইটা আছে, খেয়েছে ওরা, আর 2 পিসের মতো আছে, আমি 1 পিস আর মা 1 পিস খাবো। তো ওই জন্যই প্রথমে ভেবেছিলাম একটু ঢ্যাঁড়স আলু ভাজবো, ভেন্ডি আলু, তার ইচ্ছা আর করলো না। বেশি করলে তখন খাওয়াও হবে না। এই তো দেখো না কালকেরই 2টো তরকারি বেঁচে রয়েছে, ওইটাই এখন আজকে মাংসটা করেছি। চচ্চড়িটা নেব দেখি। বাবা ছোট মাছ না বাজারে মানে পাওয়া যায় না, কারণ কি জানো তো, আমাদের এখানে এই ছোটো মাছ নিতে গেলে অনেকটা তাড়াতাড়ি সকালে যেতে হবে, তাহলেই গিয়ে পাবে। যাই হোক কালকে মা নিয়ে এসে রেখে দিয়েছে ফ্রিজে।
ওর আজকে তো আমাকে তো বলেনি যে ছোটো মাছের করবে চচ্চড়ি, তাহলে বললে তাহলে আমি সেইভাবে সব কিছু তাড়াতাড়ি বসিয়ে দিতাম। ঠিক আছে, চচ্চড়িটা মা খুব সুন্দর হয়েছে। না না, ভালো হয়েছে। এবার মাংসটা দিয়ে খাবো। তো লেবুটা নিয়ে নিই। না না, লেবু আছে। অনেকদিন আগে খাবো খাই আর না। কালকেও বেলাই হয়েছে। তবুও হলো যে পাওয়া যে গেছে। ওই যে কি বললাম, ছোটো মাছ খুব একটা পাওয়া যায় না আমাদের এখানে। মানে সকালবেলা একদম যদি তুমি এই 10টার মধ্যে যদি যাও তাহলে ঠিক আছে। 10টাও না, 10টা পেরিয়ে গেলে মানে ছোটো মাছ পাবে না। আর আমার মা একটু বাজারে যাতে একটু দেরি হয়। মাংসটা দিয়ে একটু খেয়ে নিই। আমার মাংসের সাথে একটু চাটনি, রসটা নিতে, ঝোলটা নিতে খুব ভালো লাগে। আমের চাটনি তো, রসগোল্লা রস দিয়ে করেছি জানো তো। এই রসগোল্লা আনা হয় মিষ্টি, রস তো কেউ খেতে চায় না, রসগুলো ফ্রিজে রেখে দিই, ওইটা দিয়ে চাটনি বানিয়ে নিই। বেশ ভালো লাগছে। খাওয়া হয়ে গেল, এখন একটু শোবো। এখন একটু শোবো না, আগে একটুখানি কিছুক্ষণ একটু মোবাইল দেখি। মোবাইল দেখে তারপরে একটু শোবো, তারপরে ঘুমাবো না, ওই একটু জাস্ট চোখ বন্ধ করে শোবো। তারপরে আবার বিকেলবেলা আসছি। ঠিক আছে, তো তোমরাও কিন্তু একটু শুয়ে নাও। খেয়ে নিয়েছো, একটু ভাত ঘুম পটপট করে দিয়ে নাও। আর যদি কেউ মনে করো আজকে সানডে আছে, কেউ যদি মনে করো বাইরে ঘুরতে বেরাবে, তাহলে যাও, দেরি করো না, ঘুরতে বেরিও। আর বেরালে অবশ্যই ছাতা নিয়ে বেরো, কেন আকাশ কিন্তু পুরো মেঘে ঢাকা। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরে একটু ভাত খাওয়ার পর একটু ঘুমালাম। সন্ধ্যা টন্ধা দিয়ে এসে এখন একটু চা বিস্কুট খাচ্ছি। আবার দেখো ওরা আবার আমিনিয়া থেকে আবার রোল অর্ডার করলো সবার জন্য। বললো মা রোল খাবো। ঠিক আছে, আমি চাটা আগে খেয়ে নিই, দাঁড়া, তারপরে খাচ্ছি। পুরো এটা এখন সিল করা আছে। বাবা, টিভি দেখতে দেখতে একটু চা খাচ্ছি। তো রোলটা পরে খাবো। তা চলো, সকাল থেকে আজকে যা যা করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তাহলে তোমরা এইভাবেই আমার পাশে থেকো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে চলো এখনকার মতো আসি, তাহলে টাটা।